আমার ছোট্ট সোনামণিরা, গল্পঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের এক মস্ত বড় সিংহ আর এক ছোট্ট ইঁদুরের খুব সুন্দর একটা গল্প শোনাব। তাহলে চলো আর একদম দেরি না করে শুরু করে দিই আজকের গল্প। সবাই একদম চাকিয়ে বসত দেখি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি জঙ্গলের এক সিংহ আর এক ইঁদুরের খুব মজার একটা গল্প। তো সে অনেক অনেক দিন আগের কথা। ছিল এক বিশাল বন, আর সেই বনের রাজা ছিল এক শক্তিশালী কেশরওয়ালা সিংহ। চলো তাহলে শুনে নি সেই রাজার সাথে এক দুপুরে কি এমন ঘটল। সেদিন ছিল বেশ গরম। তো ভরদুপুরে বনের রাজা সিংহ মশাই একটা বড় গাছের ছায়ায় গা এলিয়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। আহা, কি আরামের ঘুম! কিন্তু জানো, ঠিক তখনই একটা ছোট্ট গণ্ডগোল হয়ে গেল। আর সেই গণ্ডগোলের জন্যেই সিংহের অমন মিষ্টি ঘুমটা গেল ভেঙে। কি এমন হলো বলো তো? আসলে ওই গাছের নিচেই একটা ছোট্ট ইঁদুর তিরিং বিরিং করে লাফালাফিয়া ছোটাছুটি করছিল। আর খেলতে খেলতে সে টেরই পায়নি কখন যে সে একেবারে সিংহের নাকের উপর দিয়ে দৌড় দিয়েছে। ব্যাস, আর যায় কোথায়! ঘুমের মাঝে এমন উৎপাত! সিংহ তো রেগে একেবারে কাঁই। সে তার বিরাট থাবা দিয়ে এক ঝটকায় পুচকে ইঁদুরটাকে ধরে ফেলল। বেচারা ইঁদুরটা তো ভয়ে একেবারে কাঁপতে শুরু করল। এখন উপায়, সিংহরাজ কি এবার ইঁদুরটাকে খেয়েই ফেলবে? কিন্তু ছোট্ট ইঁদুরটা কিন্তু একদম ঘাবড়ে গেল না। সে ঠিক করল রাজার কাছে প্রাণ ভিক্ষা চাইবে। ইঁদুরটা খুব করুণ সুরে বলল, মহারাজ, দয়া করে আমায় ছেড়ে দিন। আমি হয়তো খুব ছোট, কিন্তু কথা দিচ্ছি কোনো একদিন আমি নিশ্চয়ই আপনার কোনো উপকারে আসব। আচ্ছা, তোমরাই একটু ভেবে বলো তো, বনের রাজার মতো এত বড়, এত শক্তিশালী একজন, সে কি এই ছোট্ট ইঁদুরের কথা একটুও বিশ্বাস করবে? ভাববে না এই পিচ্চি ইঁদুর আবার তার কি উপকার করবে? ইঁদুরের কথা শুনে সিংহ তো হেসেই ফেলে আর কি। সে ভাবল, কি মজার কথা, এইটুকু একটা প্রাণী কিনা আমার উপকার করবে। কিন্তু ওর সাহস দেখে সিংহের খুব দয়া হল। সে ইঁদুরটাকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে, যা, তোকে ছেড়ে দিলা। এরপর বেশ কিছুদিন কেটে গেল, কিন্তু ছোট্ট ইঁদুরটা তার কথা একদম ভোলেনি। আর ঠিকই একদিন সেই প্রতিদান দেওয়ার সুযোগও এসে গেল। কারণ সিংহ এক বিরাট বিপদে পড়েছিল। হয়েছে কি, সিংহটা বনে ঘুরতে ঘুরতে শিকারীদের পাতা একটা মস্ত বড় জালে আটকে পড়ল। সে জাল থেকে বের হওয়ার জন্য যত ছটফট করে ততই যেন আরও জড়িয়ে যায়। তখন সিংহটা বাঁচার জন্য এত জোরে গর্জন করতে শুরু করল যে তার গর্জনে গোটা বনটা থরথর করে কেঁপে উঠল। কিন্তু কিছুতেই সে ওই শক্ত জালের বাঁধন ছিঁড়তে পারছিল না। আর ঠিক তখনই সিংহের ওই গর্জনটা সেই ছোট্ট ইঁদুরটার কানে গেল। সঙ্গে সঙ্গে তার সব মনে পড়ে গেল। সে আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে সিংহের কাছে চলে এলো, আর এসেই তার ধারালো দাঁত দিয়ে জালের দড়ি কাটতে শুরু করে দিল। কুটকুট কুটকুট ছোট্ট ইঁদুরটা তার ছোট্ট কিন্তু খুব ধারালো দাঁত দিয়ে একটানা জালের দড়িগুলো কাটতেই থাকল। অনেকক্ষণ পর অবশেষে সে পুরো দড়িটা কেটে ফেলতে পারল। জাল থেকে বেরিয়ে সিংহ তো অবাক। সে খুব কৃতজ্ঞ হয়ে ইঁদুরটার দিকে তাকালো আর বলল, অনেক ধন্যবাদ আমার ছোট্ট বন্ধু। আজ তুমি না থাকলে আমার কি যে হতো! তুমি তো আজ আমার জীবনটাই বাঁচিয়ে দিলে। দেখলে তো বন্ধুরা, একটা ছোট্ট ইঁদুর কত বড় একটা কাজ করে ফেলল। এই গল্পটা শুধু শুনতেই মজার নয়, এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতেও পারি। চলো তো দেখি কি কি শিখলাম আমরা। আর জানো, সেই দিনের পর থেকে কি হলো? বনের ওই বিশাল রাজা সিংহ আর ওই ছোট্ট ইঁদুরটা খুব খুব ভালো বন্ধু হয়ে গেল। আর তারপর থেকে তারা বনের মধ্যে একসাথে সুখে শান্তিতে থাকতে লাগল। তাহলে এই গল্প থেকে আমরা তিনটে খুব জরুরি জিনিস শিখলাম। প্রথমটা হলো, কখনো কাউকে তার আকার বা চেহারা দেখে ছোট বলে ভাবতে নেই। দ্বিতীয়ত, আমরা যদি কারো ওপর দয়া করি তার ভালো ফল আমরা নিশ্চয়ই একদিন ফেরত পাই। আর সবশেষে, একজন ছোট্ট বন্ধুও কিন্তু বিপদের সময় অনেক বড় উপহারে আসতে পারে। আজকের মতো গল্পটা এখানেই শেষ হলো। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে এমন আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য গল্পঘর চ্যানেলটার সঙ্গে থেকো কিন্তু। আমি আবার আসবো তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।